আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। আপনাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে এত বড় ড্যাগে কেন রান্না করছি। আসলে আমাদের বাড়িতে প্লাস্টারের কাজ চলছে, আর অনেকগুলো মিস্ত্রি আজকে আমাদের বাড়িতে খাবে, সেজন্যই এখানে বড় ড্যাগে করে খিচুড়ি রান্না করব। চাল ডাল ধুয়ে নিয়ে এসে এখন মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর অনেক দিন পরে আমি এত বড় একটা ড্যাগে করে রান্না করছি। আসলে বেশি মানুষ না হলে তার বড় কোনো কিছুতে রান্না করা হয় না। আর আমার কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে অনেক মেহমান, তাদের জন্যই রান্না বাড়ার আয়োজন করছি, আমার খুব ভালোই লাগছে। আমি এক একে সকল মশলাগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি এগুলো হাতে মাখিয়ে নেব। খিচুড়িটা সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি এখন চুলায় চড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখন চুলার জালটাও ধরিয়ে নিচ্ছি। রান্না করতে করতে একটু ছাদের সাইডে আসলাম, দেখছি যে মিস্ত্রি ভাইরা কি কাজ করছে। এই তো আমাদের ছাদের ঢালাই দেওয়া শেষ, এখন উপরে সিমেন্ট ছিটিয়ে নেট ফিনিশিং করানো হবে। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। এবং আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি ছাদ থেকে নেমে আবারও রান্নাঘরে চলে এসেছি। আর এই যে আমার খিচুড়ির বলক চলে এসেছে। ঢাকনাটা উঠিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিছি। এভাবে ঘন ঘন একটু নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। বেশ কিছুক্ষণ পরে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে খিচুড়িটা নামিয়ে নিচ্ছি। খিচুড়িটা নামিয়ে নিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে আমি চারিপাশ থেকে খুন্তি দিয়ে একটু ভাতগুলাকে একটু উপর নিচ করে দেব, যেন নিচে একদম আঠালো ভাব না হয়ে যায়। ভাতটা অনেক ঝুরঝুরা থাকবে। ভাতটাকে আমি অনেকটা সময় নিয়ে এভাবে নেড়ে চারিপাশ থেকে ছড়িয়ে দিয়েছি। আর এখন ঢাকনাটা একটু হালকা উঁচা করে ঢেকে দিব।
এদিকে মাংস ধোয়া কমপ্লিট, আর এখানে মাংস রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিলাম। অনেকটা সময় নিয়ে মশলাও কষানো শেষ। এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নেব। আমার মাংস রান্না হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন কিছুটা গরম মশলা এবং জিরা ভেজে গুঁড়ো করে উপরে ছিটিয়ে দিলাম। এখন একে একে সব খাবারগুলো বেড়ে রেডি করে নিচ্ছি। আর ওদিকে মিস্ত্রি ভাইরাও হাত পা ধুয়ে নিচ্ছে। আর দুপুর হয়ে গেছে, এখনই সবাইকে খেতে দিব। দেখতে পেলেন বড় বলের ভিতরে আমি খিচুড়িগুলো বেড়ে নিয়েছি, আর এখন আরেকটা ছোট বলে এখানে মাংসগুলো বেড়ে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনাদের মধ্যে আজকে যারা আমার চ্যানেলটি ভিজিট করলেন বা আমার ভিডিওটি প্রথম দেখলেন, তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমি ভিডিওর মতো কথাবার্তায় কোনো রকম ভুল ত্রুটি বলে থাকলে প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখতে হবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করছি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।